ডায়মন্ড হারবার থেকে সোজা নন্দীগ্রামে পৌঁছন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া আসনের মধ্যে ভবানীপুর রাখলেও নন্দীগ্রামে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক থেকে পুলিশ সুপারও। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। দীর্ঘ যে বৈঠক হলো বিটন, কার কার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, কি নিয়ে কথা হলো? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এই রিয়াপাড়া থেকে বেরিয়ে গেছেন এবং তুমি জানো যে 8:38 কিন্তু ঢোকেন। যেরকমভাবে সাংগঠনিক বৈঠক একটি তিনি করেছেন, পাশাপাশি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিধায়ক এবং জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গেও একটি উন্নয়নের বৈঠক করেছেন। ঠিক বৈঠকে কি আলোচনা হয়েছিল তার বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন ভগবানপুরের বিধায়ক শান্তনুদা। এই বৈঠকে ছিলেন শুভেন্দুবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত কি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলেন? পুরোপুরি মানুষের বিষয়, মানুষের উন্নয়ন নিয়ে কথাবার্তা, কোন কাজগুলো করব, আর যেখানে যেখানে আমাদের বেশি করে কাজ করতে হবে, বা নদীর যে ভাঙন, আমাদের কেলেঘাই নদীর যে বারে বারে ওই দিকগুলো মানুষের বন্যা কবলিত হয়ে মানুষের দুর্দশা দুর্গতি হয়, সেগুলো রক্ষা করার বিষয়ে সম্পূর্ণটাই উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোন কাজগুলো ফার্স্ট প্রায়োরিটি দেব, পরবর্তী ক্ষেত্রে কোন কাজগুলো করবো, এই নিয়ে হয়েছে। সাংগঠনিক একটি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছিল সূত্র মারফত জানতে পেরেছি। সেই বিষয়টা নিয়ে কি আলোচনা হলো? না, সেটা আমাদের বলছিল সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে কাজ করাতে হবে। আর মোটামুটি ভোট শেষ মানেই যে সংগঠন চুপ করে বসে এমনটা নয়, পুরোপুরি তারা মাঠে থাকবে। একদম মানে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোপরি মণ্ডল সভাপতি, মণ্ডল নেতৃত্ব সবাইকে এই ব্যাপারে কাজে লাগাতে হবে। সেখানে কোনো রকম আমাদের সংগঠনকে বসে যাওয়া, ভোট শেষ বসে যাব, এই বিষয়টা নয়। সবাইকে মাঠে থেকে মানুষের যে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য ভয় নয় ভরসা, ভয় আউট ভরসা ইন, এটা মানুষকে সত্যিকারের বাস্তবে পা রেখে সব বোঝাতে হবে। নন্দীগ্রাম কেন্দ্রে তো উপনির্বাচন হবে, সেক্ষেত্রে প্রার্থী নিয়ে মূলত কি আলোচনাটা হবে? না, প্রার্থী নিয়ে একদম আলোচনা হয়নি। এটুকু বললো 3-4 মাস পরে হয়তো আমাদের এখানে আমাদের উপনির্বাচন হবে, সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি রাখতে হবে। সবাইকে একজোট হয়ে কাজ করা, আরও বেশি করে আমাদের যে মার্জিন ছিল এটাকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের সংগঠনটাকে আরও যতটা মজবুত করা হয়, একদম চুলচেরা বিশ্লেষণ, গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য। অর্থাৎ শুভ্রজিৎ, তুমি শুনতেই পারলে যে বিটন, যে সাংগঠনিক বৈঠক এবং তারপরে প্রশাসনিক বৈঠক, একটা বিষয় মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, যেহেতু ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি শপথ নিয়েছেন, এইটা নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেবেন না যে তিনি নন্দীগ্রামের বিধায়ক আর নন। এমনি আমাদের উন্নয়ন নিয়ে কিছু কাজকর্ম নিয়ে কথাবার্তা হয়েছে। না না, এগুলো নিয়ে কিছু আলোচনা, এগুলো নিয়ে কিছু, শুধু কেবলমাত্র উন্নয়নের বিষয়টা নিয়ে কথাবার্তা হয়েছে। আর সমস্ত কিছু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো ইরিগেশনের বিষয় নিয়ে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। না, আমরা নন্দীগ্রাম থেকে প্রস্তাব পাঠাবো বলেছি। হ্যাঁ, আমরা বসে আলোচনা করে প্রস্তাবটা পাঠাবো। আমরা ভীষণ খুশি হয়েছি এবং 24 তারিখে নন্দীগ্রামের সংবর্ধনা আমরা দেব। সে বিষয়ে কলেজ মাঠে একটা সেই জায়গায় কথা হবে। হ্যাঁ, সে এখন উপনির্বাচন নিয়ে কিছু কথা আসেনি, শুধু কেবলমাত্র ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হয়েছে। ডেভেলপমেন্টাল কাজ ভালো রকম করতে বললেন, আর একটু বাড়াতে ওইটাই পরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।